স্কুলের পক্ষে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতি পালন করা হচ্ছে ও আগামী দিনেও পালন করা হবে বলে জানা যায় স্কুলের পক্ষ থেকে। উত্তর দিনাজপুর জেলার ছাত্রছাত্রীদের স্মার্ট চিন্তাভাবনা করে স্মার্ট ফিউচার একাডেমি চালু করা হয়েছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের শেরগ্রামে অবস্থিত কলেজের পাশে। তৃতীয় বছরে পথ চলা শুরু করলো স্মার্ট ফিউচার একাডেমি। স্কুলের নতুন ভবনে স্কুলের পক্ষ থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে স্কুলের পড়াশোনা ও চিন্তাভাবনা নিয়ে অভিভাবকরাও খুশি ও আশাবাदी। এখন তো আপাতত তো ভালোই লাগছে। हाँ, अभी तो बढ़िया ही लग रहा है। अभी यहाँ पर जो कमिटमेंट जो दिया हुआ है, जिस हिसाब से दिया हुआ है, जो एकेडमिक क्वालिफिकेशन किस तरह से होना चाहिए, उसके बाद फ्यूचर का स्ट्रक्चर कैसा होना चाहिए, पढ़ाई कैसा हो रहा है, डे बोर्डिंग सिस्टम है, नाइट बोर्डिंग सिस्टम है, सभी तो अच्छा लगा। लेकिन अगर इन फ्यूचर में ये सब चीज़ पे अगर अमल होता है अगर तो बहुत ही अच्छा लगेगा। बच्चा का पढ़ाई कैसा हो रहा है, बच्चा का जो डे टू डे जो उनका जो एक्टिविटी है एजुकेशन के ऊपर में, उसके ऊपर ध्यान किस तरह दिया जा रहा है। यहाँ से जो हम लोग ভর্তি করেছেন বাচ্চাকে, আমি বাচ্চাকে এখন কেবল নার্সারিতে দিয়েছি আমার মেয়েকে। তো কেমন ইন্টারভিউ কেমন হচ্ছে? ভালোই তো লাগলো আপাতত। লাগছে স্কুলে ভর্তি করে? খুব ভালো লাগছে। আমার ছেলে আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। আমার ছেলে অলিম্পিয়াড এক্সাম দিয়েছিল এই স্কুল থেকে, গোল্ড মেডেল পেয়েছে, যার জন্য আমি খুব খুশি হয়েছি। আমি এসেছিলাম একদিন, দেখে গেছিলাম, দেখে যাওয়ার পর তারপর মনে করলাম না ছেলেকে পক্ষ থেকে যেগুলো কথা বলা হচ্ছে প্রাইভেট পড়াতে হবে না, ভালো পড়াশোনা হবে, সেগুলো কি হচ্ছে? হ্যাঁ, একদম একদম হচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ, এমনি তো ভালোই লাগছে, খারাপ নয়। আমি তো নতুন দিয়েছি, এই জানুয়ারিতে দিয়েছি। এখন বুঝতে পারবো এক বছর পর কেমন ইমপ্রুভ হলো আর কি। দাবি বলতে মানে কি, ওদেরকে যেন, আমরা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে এসছে, ওদেরকে যেন ইংলিশটা ভালো করে শেখানো, ওরা যেন ঠিক ইমপ্রুভ করতে পারে, এটাই দাবি। পড়াশোনা কেমন হচ্ছে স্কুলে? এখনও তো শুরু হয়নি, ওই জন্য পুরোটা বলতে পারছি না। তবে যা দেখলাম তাতে মনে হচ্ছে ভালোই, সব ঠিকঠাকই। যা শুনে এসছি ওই মানে শোনার উপরে বেস করে আমি দিয়েছি মেয়েকে। হয়তো মানে ভালো পরিষেবা হবে এই আমি আশা করছি স্কুলের কাছে। যেহেতু আমাদের একটাই দাবি যে ওদেরকে মানে খুব কেয়ারফুলভাবে শেখানো হোক, তো সেটাই চাই। এক বছর পর বুঝতে পারবো কতটা ইমপ্রুভ হলো। কতদিন হলো ভর্তি করা? আমি ভর্তি করেছি জানুয়ারি মাসে, 2 মাস ক্লাস করেছে। তো নিউ সেশন শুরু হচ্ছে এপ্রিলে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে এই অবধি যা মনে হচ্ছে হয়তো পারবে, তো কতটা পারছে সেটা এক বছর পর বোঝা যাবে। আগামী দিনে এই স্কুলে পড়াশোনা করার পর ছাত্ররা ভালোভাবে ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষিত হতে পারবে। কি করলেন স্কুলের পক্ষে? আজকে আমাদের স্কুলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হলো। ওরিয়েন্টেশন প্রোগ্রামটা খুব দরকারি, খুব ইম্পর্টেন্ট। সারা বছর পাঠ্যক্রম কিভাবে চলবে সেটা একটা প্রি প্ল্যান, আমাদের শিডিউলটা থাকলে আমাদের গোটা বছরে পরিচালনা করতে, পাঠ্যক্রমটা পরিচালনা করতে সুবিধা হবে। টাইম টু টাইম আমরা সমস্ত সিলেবাস কমপ্লিট করতে পারবো। আমরা টাইমের মধ্যে সমস্ত কিছু বাচ্চাদের সিলেবাস কমপ্লিট করে রিভিশন করতে পারবো। গার্জেনরা আজকে 500-র উপরে গার্জেন এসেছিল এবং তারা বুঝতে পারলো যে কিভাবে বাচ্চাদের বাড়িতে গাইড করতে হবে এবং স্কুলের রুলস অ্যান্ড রেগুলেশন তাদেরকে বলা হলো। তারা বাচ্চাদের ডিসিপ্লিনলিভাবে পরিচালনা করতে তাদের সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা হবে। সারা বছর আমরা কিভাবে স্কুল চালাবো এই নিয়ে তাদের সঙ্গে আমরা আলোচনা করলাম এবং ছাত্রদেরকে আপনারা পুরস্কার দিলেন কেন? এগুলো অলিম্পিয়াড হয়েছিল আমাদের, সেই অলিম্পিয়াডের যারা গোল্ড মেডেল পেয়েছে তাদের মেডেলগুলো আজকে দেওয়া হলো, যারা সার্টিফিকেট পেয়েছে তাদের সার্টিফিকেটগুলো দেওয়া হলো। তাছাড়া আজকে আমাদের স্কুলে মার্কশিট ডিস্ট্রিবিউশন করা হলো এবং অ্যালম্যানাক দেওয়া হলো। সেই অ্যালম্যানাককে সারা বছরের পাঠ্যক্রম, সিলেবাস সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবার তৃতীয় বর্ষ পথ চলা শুরু হয়েছে। কি বলবেন, যেগুলো কি কমিটমেন্ট আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেগুলো কি পূরণ হচ্ছে? নিশ্চয়ই, আমরা যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই আমাদের প্রতিশ্রুতিগুলো রক্ষা করে চলেছি। আমাদের এখন হিউজ পরিমাণ টিচার আছে, যতটা দরকার এবং যেরকমভাবে দরকার প্রচুর বাইরের টিচার আমাদের স্কুলে এসেছেন। আর ছাত্রছাত্রীরা খুব ভালো করছে সমস্ত দিক থেকে। অলিম্পিয়াডে তো 4খানা গোল্ড মেডেল পেয়েছে। এবার এই গোল্ড মেডেলগুলো আজকে ডিস্ট্রিবিউশন করা হলো। স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন 2তলা প্রায় কমপ্লিটের পথেই, এবার এটা 3তলাও করে ফেলা হবে ধাপে ধাপে। এটা স্কুলে তো আজকে গার্জেনরাও এসেছিল, কোনো কি ডিমান্ড করেছে আপনাদের পক্ষে?
গার্জেনরা ভীষণই খুশি, যারা এখানে পড়াচ্ছেন তারা নিজেরাই তাদেরকে ফ্রিলি বলার জন্য আমরা সুযোগ দিয়েছি যে কীরকমভাবে স্কুলটা চলছে বা আপনাদের পরামর্শ কী। তাতে যা বুঝলাম গার্জেনরা ভীষণই স্যাটিসফাইড এবং ওনারা স্কুলের উপরে আস্থা জ্ঞাপন করলেন সম্পূর্ণরূপে। হস্টেল তো চালু হয়ে গেছে, বর্তমান কি হস্টেলে কি আরও ক্যাপাসিটি কি রয়েছে না গতবার থেকে? হ্যাঁ, হোস্টেলে আমাদের এখন 50-60 জন আছে, মেল ফিমেল মিলে আমাদের মোটামুটি 150 ক্যাপাসিটি আমাদের রয়েছে। আমরা ধাপে ধাপে হস্টেলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমরা হোস্টেলের জন্য এখনও এই তো আজকেও হোস্টেলে ঢুকলো নতুন বাচ্চা এবং আবার অ্যাডমিশন হচ্ছে আজকে। উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার দেবব্রত দাস, প্রিন্সিপাল বর্ণালী সরকার, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকারা।